হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল রিয়াজ টিপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা সবাই জানেন, কিছুদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত কার্ডটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, এবং এই ঘোষণাপত্র অনুযায়ী 6 তারিখ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্বাস্থ্য অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট একটা নোটিফিকেশন জারি করেছেন। আজকে জানবো নোটিফিকেশনে কি বলা হয়েছে, কবে থেকে আয়ুষ্মান ভারতের কার্ডটি অ্যাপ্লাই করা যাবে এবং কারা আয়ুষ্মান ভারত কার্ডটা পাবে, এই আয়ুষ্মান ভারত কার্ডটা পাওয়ার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, কারা এই আয়ুষ্মান ভারত কার্ড পাবেন না, আয়ুষ্মান ভারতের ফর্মটা কেমন হতে চলেছে, সে সংক্রান্ত আজকের এই ভিডিওটা দেখুন। নোটিফিকেশন অনুযায়ী যে প্রিন্সিপাল সেক্রেটারি আছে হেলথ অ্যাক্ট ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের, উনি প্রত্যেকটি ডিপার্টমেন্টের সিএমএইচও এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সেই সঙ্গে কলকাতা মিউনিসিপ্যালিটির কমিশনকে একটা ইনস্ট্রাকশন দিয়েছেন। এই ইনস্ট্রাকশনে বলা হয়েছে যে এনএফএসএ ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত টাইপের রেশন কার্ড আছে, তো এই ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী সাধারণত 3টি রেশন কার্ডের ওরা চিহ্নিত করেছেন, এএওয়াই, এসপিএইচএচ, পিএইচএচ। এই 3টি রেশন কার্ডে যারা হোল্ডার আছেন তারা প্রত্যেকে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার জন্য ভেরিফিকেশন করতে পারবে। এই ভেরিফিকেশন 6/9/2026 থেকে 25/6/2026 মধ্যে কমপ্লিট করতে হবে। এখানে বলে দিই, যারা এএওয়াই, এসপিএইচএচ, পিএইচএচ উপভোক্তা আছেন বা রেশন কার্ড হোল্ডার আছেন, তাদের কোথাও গিয়ে ভেরিফিকেশন করতে হবে না, প্রত্যেকের বাড়িতে ভেরিফিকেশন করতে যাবে। গভর্নমেন্টের কাছে আপনাদের ডেটা আছেন, গভর্নমেন্ট করবে কি, যে সমস্ত ফিল্ড লেভেলের ওয়ার্কার আছেন প্রত্যেকে আপনাদের বাড়িতে গিয়ে আপনাদের ভেরিফিকেশন করবে। এই ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে আপনারা সেটা একবার দেখে নিন। 1 নম্বরে আছে আধার কার্ড। আধার কার্ড কিন্তু আপনাদের লাগবেই, এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে। আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক করা যাদের নেই, তারা খুব তাড়াতাড়ি মোবাইল নাম্বারটা লিঙ্ক করে নিন, না হলে আয়ুষ্মান ভারত কার্ডটি পেতে আপনাদের সমস্যা হতে পারে। তো এই আধার কার্ডের সাথে এই নিচে যতগুলি ডকুমেন্টস আছে তাদের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস লাগবেই। 1 নম্বর দেখুন ভোটার কার্ড, 2 নম্বর রেশন কার্ড, 3 নম্বর প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এবং গভর্নমেন্ট থেকে যে কোনো ফটো আইডি ইস্যু করা কোনো কার্ড আপনারা এই কার্ডের সাথে আপনাদেরকে দেখাতে হবে। সেই সাথে সাথে আপনারা যারা স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন বা স্বাস্থ্যসাথী কার্ড যাদের কাছে আছেন, তারা এই স্বাস্থ্যসাথী কার্ডটা দেখাতে হবে। এরপরে জানবো এই ভেরিফিকেশনে কি কি দেখা হবে, বা দেখার পর কাদের বাদ দেওয়া হবে। এই ভেরিফিকেশনে কি আপনাদের দেখা হবে, আপনাদের কিছু দিন আগে যাদের এসআইআর হলো, এই এসআইআর থেকে যাদের নাম বাদ গেছে তাদেরকে এই ভেরিফিকেশন থেকে বাদ দেওয়া হবে। সেই সাথে সাথে মনে রাখুন, যতগুলি রেশন কার্ডের হোল্ডার আছেন এএওয়াই, এসপিএইচএচ, পিএইচএচ এই রেশন কার্ড হোল্ডার আছেন, তারা যদি এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট হয়ে যান এবং রেশন কার্ড যদি না শিফট করে থাকে, বা এসআইআর থেকে নাম বদলের পর যারা এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট হয়ে গেছে, তো তাদের কিন্তু এই ভেরিফিকেশনে বাদ দেওয়া হবে। সেই সাথে সাথে যদি অ্যাবসেন্ট থেকে যান, তাহলে আপনাদের এই ভেরিফিকেশন থেকে বাদ দেওয়া হবে। যদি কেউ মৃত কোনো রেশন কার্ড হোল্ডার থেকে থাকেন, আপনাদেরকে আয়ুষ্মান ভারতের কার্ড থেকে বাদ দেওয়া হবে। এছাড়াও যাদের ফ্যামিলির বার্ষিক আয় 8 লক্ষের বেশি, তাদেরকেও কিন্তু এই ভেরিফিকেশন থেকে বাদ দেওয়া হবে। বাদ কখন দেওয়া হবে, যারা এই ভেরিফিকেশন করতে যাবে ফিল্ড লেভেল ওয়ার্কার, তারা গিয়ে যদি দেখে আপনার বার্ষিক আয় 8 লক্ষের বেশি, তবে তারা এই ভেরিফিকেশন থেকে আপনাকে বাদ দিয়ে দিবেন। সে সাথে সাথে যে সমস্ত ফ্যামিলি মেম্বাররা ইনকাম ট্যাক্স দেয়, তাদেরকেও এই ভেরিফিকেশন থেকে বাদ দেওয়া হবে। আমি আপনাদের বলেছিলাম যে যাদের এসআইআর নামে বাদ গেছে, তারা যদি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন বা সিএএ তে আবেদন করে থাকেন, তাদেরকে এই ভেরিফিকেশনের জন্য অ্যাপ্রুভ করে দেওয়া হবে। এছাড়াও সেসব বেনিফিশিয়ারি নাম অন্নপূর্ণার, মানে যারা অন্নপূর্ণা যোজনায় প্রকল্প থেকে বাদ চলে গেছেন, তাদেরকে এই আয়ুষ্মান ভারত কার্ড তারা পাবেন না। ভেরিফিকেশন করার সময় আপনাদের কেন বলেছিলাম যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকবে, কারণ আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে, সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, এবং ওটিপির মাধ্যমে আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট হবে। তারপর আপনাদের লাইভ ফটো নেবে এবং থাম্ব ইমপ্রেশনের মাধ্যমে এই আয়ুষ্মান ভারতের কার্ডটি সম্পূর্ণ করা হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা যদি ইনফরমেশন লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো অ্যান্ড শেয়ার করো।
থ্যাংক ইউ ফর ওয়াচিং।